একটা ডিভি মেকআপ টিউটোরিয়াল তোমাদের জন্য খুব ইজি স্টেপে দেখানো হয়েছে এবং এটা কোনো ক্যামেরা ফটোগ্রাফি নয়, এটা জাস্ট মোবাইল ফোনে করা হয়েছে। আশা করছি তোমরা খুব সহজেই শিখতে পারবে এবং তোমাদের পছন্দ হবে। প্রথমেই আমি মুখটি ক্লিন করে একটি ময়শ্চারাইজার, জেল বেস ময়শ্চারাইজার লাগাচ্ছি। এটা শার্লেট টিলবেরির ময়শ্চারাইজার। তারপর আমি লাগিয়ে নিচ্ছি একটা হাইড্রেটিং প্রাইমার ফ্রম স্ম্যাশ বক্স। খুব ভালো করে ওটি আমি স্টিপলিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করেছি। এবার আমি পিএসি কসমেটিক্সের কারেক্টার দিয়ে কারেকশান করে নিচ্ছি। ম্যামের স্কিনে অ্যাকনের দাগ ছিল যেগুলো যথেষ্ট রেড ছিল, ওগুলো আমি গ্রিন কালার কারেক্টার দিয়ে কভার করলাম। আর আইয়ের নিচটা খুব বেশি ডার্ক ছিল না, কিন্তু ওনার স্কিন টোনটা একটি পিচ টোন টাইপের, তাই আমি একটু অরেঞ্জ এবং পিচি স্কিন টোন দুটোকে মিক্স করে আমি অ্যাপ্লাই করলাম আন্ডার আইয়ের নিচে। এবং অল ওভার স্কিনে যেখানে যেখানে ব্রাউন স্পট আছে সেখানে আমি ওনার স্কিন থেকে এক টোন ডার্কার কালার চুজ করে লাগাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমি ওনার স্কিন টোন অনুযায়ী একটা কালার, যেটা কিনা আমি মেকআপের বেস হিসাবে ইউজ করছি এবং সব কিছুর ওপরে পুরো ফেসেই লাগিয়ে নিলাম অলমোস্ট। তারপর ওটাকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে করতে এক্সেস প্রোডাক্টগুলোকে আমি একটা কাগজে তুলে নেব, মানে টিস্যু পেপারে কাগজের। এরপর আমি চলে গেলাম ডিরেক্ট ফাউন্ডেশনে। ফাউন্ডেশনের মধ্যে ব্লেন্ড করে নিলাম একটু লিকুইড হাইলাইটার ফ্রম ম্যাক, আর ফাউন্ডেশনটি ইউজ করেছি আমি শার্লেট টিলবেরি থেকে। দুটো কালার মিক্স করে কালারটা তৈরি করেছি ম্যামের স্কিন টোন অনুযায়ী। এরপর আমি কাবুকি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং অ্যাপ্লাই করার আগে তোমরা দেখতেই পাচ্ছ আমি যতবার ব্রাশে তুলছি ততবার কিন্তু ব্রাশটিকে ভালো করে প্লেটের মধ্যে ইমালসিফাই করে নিচ্ছি, যাতে মেকআপটা ভালো করে ইমালসিফিকেশন হয়ে যায়। এবং আমি আইয়ের থেকে কিন্তু 1 ইঞ্চ দূরে প্রায় লাগিয়েছি আমার ফাউন্ডেশনটা। এরপর এই যে প্রোডাক্টটা ব্লেন্ড করতে করতে এক্সেস প্রোডাক্টগুলো আমি তুলে নিলাম এগেন, আর আইয়ের নিচে ব্লেন্ড করে দিলাম। এরপর আমি একটা লিকুইড ব্লাশার দিয়ে বেশ একটু পিঙ্ক পিঙ্ক স্কিন টোনটা, পিঙ্ক অ্যান্ড পিচি একটা স্কিন টোন ক্রিয়েট করে নিলাম ব্লাশারটা দিয়ে। এই ব্লাশারটা আমি ইউজ করেছি ফরএভার 52-এর। তোমরা যদি মনে করছো এগুলোর নাম্বার জানতে চাও কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে প্রোডাক্টের ডিটেল দিয়ে দেবো। এরপর আমি টু ফেসেসের কনসিলার ইউজ করছি হাইলাইট করার জন্য। আমি শুধু হাইলাইটই করব, এখানে কোনো ডার্ক কালার কিছু অ্যাপ্লাই করব না, ওটা আমি ম্যাকের কম্প্যাক্ট দিয়েই করে দেবো শেষে। বিকজ ম্যামের খুব বেশি কন্ট্রোল করার দরকার নেই, তাই আমি কন্ট্রোল ইউজ করলাম না, জাস্ট হাইলাইট করলাম। ইনার কর্নারটা আমি লাইট কালার দিয়েছি আর আউটার কর্নারটা আমি মিক্স করে ম্যামের স্কিন টোনের থেকে 1 টোন লাইটার কালার দিয়েছি। এবার আমি স্পঞ্জ দিয়ে ভালো করে ব্লেন্ড করে দেবো প্রোডাক্টগুলো। এবং স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করার সময়ও কিন্তু যদি মনে হয় খুব এক্সেস তোমরা অ্যাপ্লাই করেছো সেটা তুলে নেবে। যত কম প্রোডাক্ট থাকবে তত বেশি স্কিন ফ্ললেস থাকবে, ক্র্যাক করবে না মেকআপ খুব লং লাস্টিং এবং খুব ফ্ললেস থাকবে। আর আমার প্রত্যেকটি মেকআপেই তোমরা দেখবে যে আমি যথেষ্ট কম মেকআপ ইউজ করেই মেকআপ করি। তো এইভাবে স্পঞ্জ দিয়ে দেখো প্লেন করে নেওয়ার পরে এবার আমি বেকিং করলাম আমি লরা মার্সের লুজ পাউডারটা দিয়ে, বিকজ আমি মেকআপটা খুব বেশি ড্রাই করতে চাইছি না, একটু ডিউই রাখতে চাইছি, বিকজ এটা এঙ্গেজমেন্ট মেকআপ। এরকমভাবে টাইট করে হোল্ড করে তোমরা যদি বেকিং করো দেখবে কখনোই আইয়ের নিচে রিঙ্কেল আসবে না। নাকের পাশগুলো যেখানে ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে সেখানে, আর ঠোঁটের এই পাশগুলোতে প্রথমে ব্রাশ দিয়ে স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে, তারপরে পাউডার পাফ দিয়ে পাউডারটা অ্যাপ্লাই করতে হবে। এরপর পাফে যতটুকু পাউডার ছিল আমি ফুল ফেসে সেটিকে অ্যাপ্লাই করে নিলাম, খুব আলতো করে। খুব বেশি ড্রাই আমি করব না, পাউডার লাগানো মানেই কিন্তু স্কিন অনেকটা বেশি ড্রাই হয়ে যায়, তাই যত লেস পাউডার তত মেকআপটা ডিভি হয়। এরপর চলে যাচ্ছে আমি আই মেকআপে। আইতেও কিন্তু আমি টু ফেসেসে একটু কালার অ্যাপ্লাই করে নিলাম কনসিলার। যেহেতু আমি আইটা খুব একটা সফট সাটেল নিউড কালারের মধ্যে রাখবো, একটা নিউড পিঙ্কের মধ্যে, তাই আমি আইয়ের ওপরে যে কনসিলারটা ইউজ করলাম সেটা হালকা পিচি কনসিলার তৈরি করে ইউজ করেছি।
এরপরে আমি আইশ্যাডো প্যালেট থেকে একদম একটা হালকা পিচি পিঙ্ক কালার নিয়ে আমি আউটার কর্নারে রাউন্ড রাউন্ড করে ইনার কর্নারে দেখো জিগজ্যাগ ওয়েতে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লিকেশনটা আউটার কর্নারে ভিতর দিকে রাউন্ড রাউন্ড করে ঢুকছে, আর ভেতরে যখন চলে যাচ্ছি চোখের ইনার কর্নারে তখন ওটা জিগজ্যাগ প্রসেসে অ্যাপ্লিকেশন হচ্ছে। আমি মাত্র 2টো কালার ইউজ করে এই আজকের আইটি কমপ্লিট করেছি। জাস্ট একটা টোন দিয়ে এইভাবে একটা ক্রিজ লাইন আমি ক্রিয়েট করে নিয়েছি। আর যেহেতু লিডের মাঝখানটাতে আমি একটা পিঙ্ক শিমার ইউজ করব, তার জন্য কি করেছি আমি হালকা একটা বেবি পিঙ্ক কালার মিডিলটায় জাস্ট দিয়ে নিয়েছি, যাতে আমি যে গ্লিটার আইশ্যাডোটা লাগাবো যাতে সেটা ভালো করে পপ করে। এবং এখানে তোমাদের জন্য একটা ছোট্ট ট্রিক্স আছে, তোমরা দেখবে যারা মনে করছে যে আইশ্যাডো শিমার লাগাচ্ছে কিন্তু সেটা বেশি চকচক করছে না, কিন্তু আজকে আমি যেই পদ্ধতিতে অ্যাপ্লাই করব, এই দেখো আমি নিয়ে নিলাম একটু ফিক্সিং স্প্রে। আঙুলে একটু ফিক্সিং স্প্রে লাগিয়ে আমি প্রথমেই একটা পিচি পিঙ্ক কালারের শ্যাডো মিডিলে লাগিয়ে নিলাম। এটা কিন্তু আলাদা কোনো গ্লিটার শ্যাডো নয়, একদম যেগুলো আমাদের আইশ্যাডো প্যালেটে থাকে সেটাই। এবং আমি এটা কন্টিনিউয়াসলি 1-2বার ওইভাবে স্প্রেটা আঙুলে নেব আর এইভাবে অ্যাপ্লাই করব সুন্দর করে ব্লেন্ড করে, তাতে ব্লেন্ড হয়ে যাবে। আবার যখন ফুল ফেজে আমি একবার স্প্রে করব তখন কিন্তু আবার একবার আমি অ্যাপ্লাই করব। এবার সময় লাইনার পরানোর আমি একদম আইল্যাশ বরাবর সুন্দর করে সরু করে একটা লাইনার ক্রিয়েট করব এবং চোখের ভেতরে ঠিক এইভাবে লিফট করে ইনার চোখের একদম ল্যাশ লাইনেও আমি কালার দিয়ে দেবো যাতে কোনো রকম গ্যাপ না থাকে। আমার কাজল পরানো ডান, রাইট আইতে এবার লেফট আইতে। এইভাবে যখন তোমরা কাজল পরাবে তোমাদের ক্লায়েন্টকে বলবে নিচের দিক করে তাকাতে, তাহলে অনেক বেশি ইজি হয় কাজল পরাতে। আর কাজল পরানোর জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি, ফ্ল্যাট যেটা টিপটা খুব সফট সেরকম একটা ব্রাশ ইউজ করছি। আর হাতে সবসময় একটা পাফ রাখার চেষ্টা করবে এরকম, তাতে কিন্তু মেকআপে স্পট হয় না বা মেকআপ উঠে যাওয়ার চান্সেস থাকে না। এবং এটা প্র্যাকটিস করতে হয় অনেকটাই, যে সবসময় হাতে এই পাফটা থাকবে। কি জানো তো, মেকআপ করাটা অনেকটা ভালো রান্না করার মতন। অনেকটা মশলা দিলেই যে রান্নায় টেস্ট হবে সেটা নয়, কোন রান্নায় কোন মশলাটা যাবে, কতটা পরিমাণ যাবে, কিভাবে মিক্স করতে হবে, তার উপরে কিন্তু রান্নার টেস্ট হয়। মেকআপেও সেম, প্রথমে অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে নিয়ে তোমাকে ব্লেন্ড করে করে তুমি যে ডিজায়ার লুকটা চাইছো সেটাকে আনতে হবে। যেমন একবারে যদি রান্নায় বেশি নুন দিয়ে দেওয়া যায় সে রান্নাটা কিন্তু খারাপ হয়ে যায়, কিন্তু নুন কম হলে পরে আবার নুন অ্যাড করে রান্নার টেস্টই ফিরিয়ে আনা যায়। তো সবসময় সেটা ফাউন্ডেশন হোক, আইশ্যাডো হোক, কাজল হোক, অল্প অল্প পরিমাণে নিয়ে কাজ করতে হবে। এরপর আমি 3টে ডট দিয়ে নিলাম গ্লুর, আইল্যাশ গ্লুর চোখের পাতার উপরে, আর আইল্যাশও একটু লাগিয়ে নিয়ে সেটাকে ফু দিয়ে খানিকক্ষণ শুকানোর পরে আমি আইল্যাশে বসিয়ে দিলাম। এবং এই টেকনিকটা আইল্যাশ একদম খোলে না, আর তোমরা পরে দেখতে পারবে যে আইল্যাশটা কতটা ন্যাচারাল মনে হচ্ছে। বোঝাই যাচ্ছিল না যে আমি কোনো আইল্যাশ লাগিয়েছি, মনে হচ্ছিলো এটা ম্যামের নিজেরই আইল্যাশ। এবং আইল্যাশটা অ্যাপ্লিকেশনের পরে আমি ওপর থেকে আবার একটু জেল কাজল লাইনার যেটা লাইনটি টেনে দিলাম, যাতে একদম সিমলেস হয়ে যায় ব্যাপারটা, বোঝাই না যায় যে ওটি আলাদা কোনো আইল্যাশ লাগানো হয়েছে। এই আমার আইল্যাশ লাগানোর পরে চোখ তোমরা দেখতেই পাচ্ছ। আমি তো লিকুইড ব্লাশার লাগিয়েছিলাম, তাই ডাস্ট ব্লাশার যেটা সেটা কিন্তু খুব বেশি লাগানোর দরকার নেই, একদম অল্প ব্রাশে নিয়ে জাস্ট ঝেড়ে ফেললাম আমি। এরপর আমি দিয়ে নিচ্ছি ফিক্সিং স্প্রে, যেটা শার্লেট টিলবেরি থেকে। এবং তোমরা দেখো আমি ফিক্সিং স্প্রে দেওয়ার পরে কিন্তু আইব্রোটা ড্র করছি। প্রথম কথা, ম্যামের আইব্রো ড্র করা ছিল মানে একদমই প্ল্যাকিং করা ছিল না, ন্যাচারাল ছিল। তার উপরেই আমি খুব সফট করে আইব্রোটা ড্র করে নিলাম, সেটাও কিন্তু আইশ্যাডো প্যালেট থেকে একটা হালকা ব্রাউন কালার নিয়ে। এবং তার উপরে আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার। তোমরা অনেকেই ভাবতে পারো যে হাইলাইটার দেওয়ার আগে আমি কেন স্প্রে করলাম সেটিং স্প্রে। হাইলাইটার দেওয়ার আগে যদি সেটিং স্প্রেটা দিয়ে নেওয়া যায় তাহলে হাইলাইটারটা খুব তাড়াতাড়ি বসে যায়, ধরে যায় এবং ফ্ললেস দেখতে লাগে, চাঙ্কি ব্যাপারটা আসে না।
এরপরে আমি ম্যাকের কম্প্যাক্ট নাম্বার 20 NC20 আর NC47 আমি ইউজ করব। NC20 আমি হাইলাইটেড পার্টে অ্যাপ্লাই করছি অ্যান্ড NC47 আমি ইউজ করব কন্ট্রোরের জন্য। যেহেতু আমি কোনো ক্রিম কন্ট্রোর করিনি, বিশেষ কিছু কন্ট্রোর দরকার ছিল না ম্যামের ফেসে, সো আমি হালকা পাউডার কন্ট্রোর করে নিচ্ছি ফর স্লাইট শার্পনেস। খুব বেশি শার্পনেস আমি এখানে চাইছি না। এবার তোমরা বলো তো কীরকম লাগছে, আর তোমরা কতটা শিখতে পারলে আমাকে জানিও। আর আমি কিন্তু নোজেও কোনো রকম ক্রিম কন্ট্রোর করিনি, আমি এই ডার্ক কালারের যে কম্প্যাক্টটা আছে ম্যাক 47, এটা দিয়েই কিন্তু আমি নাকের পাশে একটু লাগিয়ে নিলাম আর কন্ট্রোর করে নিলাম। এবার আমি লিপটা ড্র করব। প্রথমে একটা পেন্সিল ব্রাশ দিয়ে আমি লাইনটা ড্র করছি, তারপরে আমি ধীরে ধীরে ফিল করব এবং খুব ছোট ছোট স্ট্রোকে, যাতে লিপটা খুব সুন্দর করে ড্র হয়। খুব লম্বা লম্বা স্ট্রোকে আমরা করব না, তাতে লিপ থেকে বেরিয়ে যাওয়ার একটা চান্সেস থাকে। আর এইভাবেই ঠিক লোয়ার লিপটাও আমি করে নেব। তোমাদের যদি এই মেকআপ টিউটোরিয়ালটি ইজি মনে হয়, তোমরা অবশ্যই প্র্যাকটিস করে আমাকে ছবি দিও, আমার ভালো লাগবে। আর টিউটোরিয়ালটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।